মহাভারত। এ কি হয়েছে মিত্র? এখনো সময় আছে মিত্র, এখনো সময় আছে। লাক্ষাগৃহের ষড়যন্ত্রকে থামিয়ে দাও। তুমি কতবার আর আমাকে একই কথা বলতে থাকবে? যতক্ষণ না তুমি এটা বলছো যে কর্ণ তুমি নিজের মনের কথা আমার সাথে বলবে না, আমি ততক্ষণ তোমাকে এটাই বলতে থাকবো। দুর্ঘটনার আগেও বলছি, আর দুর্ঘটনার পরও এটাই বলবো। তুমি কি মিত্র হস্তিনাপুরের যুবরাজকে হত্যা করে সত্যি স্বস্তি পাবে? আমার তো সন্দেহ আছে। সন্দেহ তো আমারও আছে মিত্র, কিন্তু যে মহারাজ পাণ্ডুর কারণে আমার পিতাশ্রীর মাথার থেকে হস্তিনাপুরের রাজমুকুট ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমি সেই মহারাজ পাণ্ডুর পুত্রের মাথায় ওই রাজমুকুট কখনোই দেখতে পারবো না, কখনোই দেখতে পারবো না। তুমি যদি বলো মিত্র, তোমাকেই হস্তিনাপুরের নরেশ বানিয়ে দেব, কিন্তু যুধিষ্ঠিরকে কখনোই নয়, কখনোই নয়। যদি কখনো রূপোর থালায় সাজিয়ে দিয়ে সোনার এই মুকুটটাও আমাকে প্রদান করো, তখনও আমি নিজের মস্তকের জন্য একে গ্রহণ করব না, তোমায় ফেরত দিয়ে দেব। আমার সাথে রাজমুকুটের বিষয়ে কখনো কথা বলবে না মিত্র। তোমার আর যুধিষ্ঠিরের মধ্যে যতবার আমায় বেছে নিতে হবে, আমি প্রত্যেকবার তোমাকেই বেছে নেব মিত্র, তোমাকেই। কারণ কারণ আমার ঋণী হয়ে থাকতে ভালো লাগে না। আর তোমার মিত্রতার ঋণ পরিশোধ করার পরেও আমি তোমার ঋণীই থাকব। তুমি যে পথ ধরে আমাকে নিয়ে চলেছ, সেটা আমার ভালো লাগুক কিংবা না লাগুক, আমি তোমার সাথেই চলতে থাকব, চলতেই থাকবো।